বন্ধুরা, আজকে আমি এমন একটা অ্যানিমে সম্পর্কে কথা বলবো যেটা হিস্ট্রিকে রেখে দিয়েছে। এর প্রতিটা প্লট, প্রতিটা ক্যারেক্টার এবং এভরি সিঙ্গেল মোমেন্ট তোমার মাইন্ড নিয়ে খেলবে এবং যা তুমি বুঝতেও পারবে না। এর প্রতিটি ডায়লগ এবং অ্যানিমেশন পুরোই অন্য লেভেলের। এই অ্যানিমের মধ্যে যতটা অ্যাকশন, যতটা কাটছিট দেখানো হয়েছে, তার যদি 5% বলিউড বা বাংলাদেশে কোনো মুভিতে দেখানো হতো, তাহলে গ্যারান্টির সাথে বলতে পারি সেন্সর বোর্ড সেই 2-2.5 ঘন্টা মুভিগুলোকে কেটে 20 মিনিটে বানিয়ে দিত। এই অ্যানিমেটি শেষ করার পর তোমরা কিছু বোঝো বা না বোঝো, একটা জিনিস নিশ্চয়ই বুঝতে পারবে যে এই পৃথিবীতে সৎ ও সত্যবাদের কোনো দাম নেই। তুমি যতই তোমার নিচের মানুষদের টেনে তোলার চেষ্টা করবে, তারা ততই তোমাকে নিচে টেনে নিয়ে যাবে, যেখানে কেউ কারো আপন নয়, কেউ কারো বন্ধু নয়। তোমরা অনেকে ইতিমধ্যে গেস করে ফেলেছো আমি কোন অ্যানিমে সম্পর্কে কথা বলছি। আমি কথা বলছি 48টি এপিসোড বা 2টি সিজন বিশিষ্ট ওয়ান অফ দি বেস্ট মাস্টারপিস অ্যানিমে ভিনল্যান্ড সাগা সম্পর্কে। বন্ধুরা, ভিনল্যান্ড সাগা মূলত একটি আনএক্সপেক্টেড প্লটে ভরপুর অ্যানিমে। এর স্টোরি টেলিং, ডায়লগ, অ্যানিমেশন তুমি যেখান থেকেই বলা শুরু করো না কেন, সব দিক থেকেই সেরা। আমি বেশি স্পয়লার দিব না, অল্পতেই এই অ্যানিমে সম্পর্কে তোমাদের ধারণা দিয়ে দেই। আমাদের এই অ্যানিমের মূল ক্যারেক্টার হচ্ছে থরফিন, যাকেই কেন্দ্র করে মূলত এই অ্যানিমের স্টোরি আগায়। এবং থরফিন ছাড়াও এই অ্যানিমের মধ্যে আরও কিছু গুরুত্বপূর্ণ ক্যারেক্টার রয়েছে, যেমন অ্যাসকালার, থরকিল, থর্স এবং কানুট, যাদেরকে তোমাদের অ্যানিমে দেখার সময় অবশ্যই মনে রাখতে হবে। আর হ্যাঁ, অ্যাসকালার্ট এবং থর্স কিন্তু একটু বেশি স্পেশাল। এখন কথা বলা যাক এই অ্যানিমে স্টোরি সম্পর্কে। বন্ধুরা, এই অ্যানিমে স্টোরি একেবারে আনপ্রেডিক্টেবল। মানে অ্যানিমে স্টোরির প্লট কখন কীভাবে চলে আসছে তুমি তা ধরতেই পারবে না। মানে তোমার ধারণার একেবারেই বাহিরে। তুমি যা ভেবে রাখবে তা কখনই হবে না। এতক্ষণ আমরা অ্যানিমের বাহ্যিক বিষয়গুলো নিয়ে কথা বলেছি, এখন আমরা ভিতরের বিষয়গুলো নিয়ে কথা বলবো। তো অ্যানিমের মধ্যে আমাদের যে মেইন ক্যারেক্টার রয়েছে মানে থরফিন, সে তার গ্রামের বড়দের কাছ থেকে সমুদ্রের যাত্রাপথের গল্প বা ঘটনা শুনতে শুনতে বড় হয়েছে। গ্রামের বড়রা মূলত বিভিন্ন বড় বড় সমুদ্রে যাত্রা করে ব্যবসা বাণিজ্য করত। তো একদিন থরফিন তাদের মধ্যে একজনের কাছ থেকে একটি গল্প শোনে। গল্পটা একটা এমন ছিল, তারা একদিন গভীর সমুদ্রের জাহাজ নিয়ে অনেক দক্ষিণের দিকে চলে যায় এবং সেখানে তারা এমন একটা জায়গা খুঁজে পায় যেখানে রয়েছে শুধুমাত্র শান্তি, যেখানে কোনো খাবারের অভাব নেই, যেখানে কোনো মারপিট হয় না, যেখানে কেউ কারো গোলাম নয়, সবাই সবার পরিবারের সাথে সেখানে সুখে শান্তিতে থাকে। আর যে জায়গার নাম হচ্ছে ভিনল্যান্ড। আর থরফিন থাকে আইসল্যান্ডে। আইসল্যান্ড এবং তার আশেপাশের জায়গায় সবসময় খুন খাবার মারপিট হয়, এবং ভিনল্যান্ড যেখানে একেবারে বিপরীত একটি জায়গা, যা থরফিনের কাছে একেবারে স্বপ্নের মতো। অ্যানিমে মূল স্টোরি আগায় ইংল্যান্ড এবং ডেন্সের মধ্যকার ফাইটকে কেন্দ্র করে, যেটা অনেক আগে থেকেই চলছে। আর এর মাঝে রয়েছে বিভিন্ন ভাইকিংস, যারা টাকার বিনিময়ে এই যুদ্ধে পার্টিসিপেট করে। মানে ভাইকিংসদের টাকা দিয়ে ক্রয় করা হয় যুদ্ধ করার জন্য। আর স্টোরি এখানেই থেমে থাকে না, আমাদের মেইন ক্যারেক্টার থরফিন একেবারে হিংস্র হয়ে যায় প্রতিশোধ নেওয়ার জন্য, যা তোমরা অ্যানিমে দেখলেই বুঝতে পারবে। আর তোমরা এই ক্যারেক্টারটাকে দেখে রাখো, অ্যাসকালার্ট। বিশ্বাস করো, প্রথম প্রথম তোমরা অ্যাসকালার্টকে অনেক বেশি হেট করবে, কিন্তু যত স্টোরি আগাবে তোমরা এই ক্যারেক্টারকে তত বেশি এনজয় করবে। পুরো অ্যানিমের মধ্যে আমাদের বেশ কিছু ক্যারেক্টারের ব্যাক স্টোরি দেখানো হয়, যার মধ্যে থর্স ইজ লেজেন্ড। পুরো অ্যানিমেতে আমাদের থর্সের একটি ইনফরমেশনকে বারবার জানানো হয় যে সত্যিকারের আসল যোদ্ধা কখনো হাতে হাতিয়ার নিয়ে লড়াই করে না। তো কম স্পয়লার যতটা ইনফরমেশন দেওয়া সম্ভব আমরা দিয়েছি। অন্তত 5টা এপিসোড দেখো ভিনল্যান্ড সাগার, বাকিটা নিজেই বুঝে নেবে। তো আমাদের আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি কেমন হচ্ছে নিশ্চয়ই কমেন্টে জানিও, আর পরের ভিডিওটি কোন টপিকটা বানাবো সেটাও কমেন্টে জানিও। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে। এখন মধ্যে বিদায়।